আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকামস টু সালমান ব্লগস পেজে অ্যান্ড সালমান ব্লগস মিডিয়া ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসছি বৃহত্তর চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রিন গার্ডেন পার্কে। এটি মূলত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের 2 দিন আগে উদ্বোধন করা হয়েছে অ্যান্ড আমরা ঈদের ভিতরে চলে আসলাম ঘুরতে। অ্যান্ড আজকের পুরোটি যে নরিংপুর গ্রিন পার্কের রিভিউ দিব অ্যান্ড আজকে পুরোটি যে আমাদের সঙ্গে থাকুন অ্যান্ড দেখতে থাকুন এই পার্কে কী কী আছে কী নেই। প্রিয় দর্শক, এই গ্রিন গার্ডেন পার্কে প্রথমে ঢুকলে যে ইকোনোগ্রাফিটি আপনার মন জয় করবে এটি হচ্ছে আমাদের মহান প্রভুর নামে, আল্লাহর নামে কেনোগ্রাফি এবং আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে মোহাম্মদ কেনোগ্রাফি। গ্রিন গার্ডেন পার্কে প্রথমে ঢুকতে এই কেনোগ্রাফিটি আপনাকে মুগ্ধ করবে। এটি হচ্ছে পুরো গ্রিন গার্ডেন পার্কের ভিউ অস্থির অসাধারণ। যেহেতু আমরা দুপুর 1টার সময় আসছি, এখানে প্রচণ্ড রোদ ভিডিও করতে এবং আমরা অনেক গ্রামে গেছি। অ্যান্ড আপনারা আসলে বিশেষ করে সকালবেলা বা রৌদ্র পড়লে আসরের পরে বিকেলবেলা আসবেন, যেহেতু পবিত্র ঈদুল ফিতরের দিন। এই ভিডিওটি ঈদের দিন করা, কিন্তু ব্যস্ত থাকার কারণে এতদিন আপলোড দেওয়া হয়নি, এর জন্য সরি। অ্যান্ড গ্রিন গার্ডেন পার্কে যাওয়ার পথে আমরা হচ্ছে হাসনাবাদ সিতুশি বাজারের কাছাকাছি। এখান থেকে সিতুশি বাজার এইটি হচ্ছে ঐতিহ্যবাহী নাগেশ্বর দিঘি। এটির যে রাস্তাটি হাসনাবাদ এবং সিতুশি বাজার করা হয়েছে, এটি পাহাড়ের মতো উঁচু জায়গা। এটি হচ্ছে দিঘির পশ্চিম পাড়, অনেক অসাধারণ ভিউ। আর আমরা এখানে যাইতেছি নরিংপুর পার্কে। যা হলো আমি ফিরি মৌসুম ফিরে যাচ্ছেন ফেসবুক পেজে এইটি পার্কের লোকেশন দেখতে হচ্ছে। এটি মূলত ঈদের 2 দিন আগে উদ্বোধন করা হয়েছে অ্যান্ড আমরা আজকে ঈদের দিন যাইতেছি নরিংপুর গ্রিন গার্ডেন পার্কে। নরিংপুর পার্কে যাওয়ার রাস্তা অনেকগুলো আছে, আপনি যেটা দিয়ে যেতে পারেন। সামনে থেকে মুজাফফরগঞ্জ বাজার, মুজাফফরগঞ্জ থেকে আপনার সিতুশি বাজার থেকে দোয়াবাঙ্গা থেকে নরিংপুর চৌরাস্তার পাশে নরিংপুর পার্ক। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে পৌঁছে গেলাম নরিংপুরের গ্রিন গার্ডেন পার্কে। এটি হচ্ছে পার্কিং জোন। এটি নরিংপুর চৌরাস্তার পাশে সিতুশি এবং শাহরাস্তি রোডে অবস্থিত। এইটি হচ্ছে নরিংপুর। এইখানে গ্রিন গার্ডেন পার্কের টিকিট প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা অ্যান্ড শিশুদের জন্য টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা মাত্র। অ্যান্ড আমরা টিকিট সংগ্রহ করে আমরা এখন পার্কে প্রবেশ করব। এই পার্কে আছে নাগরদোলা অ্যান্ড বেবি হর্স রাইড, ম্যাজিক বোট রাইড অ্যান্ড আছে রেল রাইড। পার্কের ভিতরে চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড ছোট ছোট যুক্তিগত করে ফুচকা হাউস, কাবাব হাউস অ্যান্ড ফাস্টফুড আইটেম জাতীয় অনেক খাবার পাবেন এখানে ভিতরে। বাইরে থেকে কিছু পাওয়া করতে হবে না। বাইরে পার্কের মধ্যে আসি তো তো অলরেডি অবাক, কারণ এত ঠাড়া ফড়া রোদের মধ্যে অনেক হাজার দর্শনার্থীর ভিড়। এখনও মূলত দুপুর 1টা বাজে, অনেক ঠাড়া ফড়া রোদ। এখানে টিকে ভাই আমরা 2 থেকে 3টে আইসক্রিম খেয়ে ফেলছি এবং ঠান্ডা খেয়েছি, তারপরও গরম না। এদিকে একটি অনেক বিশাল আকৃতির অজায়গার হা করে রয়েছে, কারে খাবে না কারে খাবে, সাপটি হা করে রয়েছে। এদিকে বাইরে বলছে আমাদেরকে একটু বলবিটির মধ্যে রাখেন। এদিকে আছে বিশাল একটি বাজ পাখি অ্যান্ড ওইদিকে আছে একটি জেব্রা। এখানে লাভের যে রিকশনগুলো দেওয়া হয়েছে গেট সিস্টেম করে, এগুলো অনেক জোস লাগতেছে, অনেক সুন্দর। অ্যান্ড ওইদিকে আছে বেবি রাইড, এই যে বেবি রাইড। অ্যান্ড বাইরে বলছে আমাদেরকে বড় ভিডিওটি রাখুন, আমিও তাদেরকে হাই দিয়ে দিলাম, তারাও আপনাদের দর্শকের সাথে হাই দিয়ে দিল। অ্যান্ড এদিকে হচ্ছে ময়ূর, এদিকে লাভ রিকশনে অ্যান্ড ওইদিকে হচ্ছে একটি ক্যাঙ্গারু বাচ্চা সহ, ওইদিকে বেবি হর্স রাইড, বেবি রাইড চলছে। আমি তো এই পর্যন্ত অনেক পার্কে রিভিউ দিছি, এর মধ্যে বেস্ট হচ্ছে এটাই, সবচেয়ে কম প্রাইসে। এবং এইখানে বিশেষ করে এই পার্কে, অনেক পার্কের মধ্যে দেখা যায় খাবার দাবার পাওয়া যায় না, এখানে নিজস্ব রেস্টুরেন্ট আছে। এই অনেক বড় ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে অনেক। এদিকে হচ্ছে অনেক চুপড়িঘর, এখানে রেস্টুরেন্ট আকারে ফুচকা হাউস, কাবাব হাউস অ্যান্ড ফাস্টফুড আইটেম সব ধরনের খাবার এখানে পাবেন। এদিকে হচ্ছে সাদা বক, এদিকে আছে একটি সুইমিং পুল অ্যান্ড ঝর্ণা রাইডও আছে। অ্যান্ড এদিকে হচ্ছে ঝর্ণা, যেহেতু এদিকে একটি বাচ্চা ব্যাংক আগ করে রয়েছে। অ্যান্ড যেহেতু ঈদ উপলক্ষে অনেক দর্শনার্থী ভিড়, দুপুরবেলা অপেক্ষা করে প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড তাপদাহ, তারপরও দর্শনার্থীর অভাব নেই। যেহেতু ঈদ উপলক্ষে সবাই একটু আনন্দ করতে চায়, যেহেতু আরও
সোনাসোহাগা ঈদের দিন, এই জন্য দর্শনার্থী ছুটে এসেছে। যেহেতু পার্কটি নতুন উদ্বোধন হয়েছে, এই জন্য বারবার দেখার জন্য প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করছে এবং ছুটে আসছে বিভিন্ন এলাকা থেকে। আমি এই পার্কটির লোকেশন পেয়েছি, আমি যখন অনলাইনে কাট করেছি ফ্রি মোশন ভাই এই পার্কের পোস্ট করেছিল। পোস্ট দেখে আমি এই পার্কের উদ্দেশ্যে রওনা করলাম। অনেক সুন্দর অস্থির একটি অসম্ভব সৌন্দর্য একটি পার্ক। বিশেষ করে এই পার্কে আসলে আপনারা সকালবেলা বা বিকেলবেলা আসবেন যখন রৌদ্র পড়ে, কারণ এখানে কোনো ছায়াতলের ব্যবস্থা নাই, অনেক রৌদ্র। বিশেষ করে কৃত্রিম আর্টিফিশিয়াল এবং বিভিন্ন প্রজাতির ফুল চারা রোপণ করা হয়েছে এখানে, এবং বিভিন্ন কৃত্রিম আর্টিফিশিয়ালি ফুলে দিয়ে সাজানো হয়েছে পার্কটি। অসাধারণ অস্থির, এখানে আছে সূর্যমুখী ফুল সহ নানা জাতের ফুলের গাছ। অ্যান্ড এই পার্কে অনেক সুন্দর ভিউ। প্রিয় দর্শক, গ্রিন গার্ডেন পার্কে আজকে আমাদের ঘুরে শেষ। পার্কে আসছে ঘুরতে, কিন্তু এখানে আসে প্রচণ্ড গরমের শিকার হলাম, তাই অতিষ্ঠ হয়ে বেরিয়ে যেতে এসে গাম টাইপে পড়তে আসে আর থাকা যাবে না। আজকে আমরা ঘুরে শেষ, আর ঘুরবো না। ঘুরের ইচ্ছে ছিল কিন্তু রোদে, তা প্রচণ্ড রোদের কারণে তাপদের কারণে ঘুরে হলো না। এর চেয়ে অসাধারণ অস্থির প্রথমে গেটে গ্রিন গার্ডেন পার্কের ইসলামিক কোরিওগ্রাফিটি, এখানে অনেক হুজুর বাইরে আসছে। ইসলামিক কোরিওগ্রাফি মোহাম্মদ এবং আল্লাহ নামের সাথে তারা ছবি তুলতেছে। অ্যান্ড আমরা চলে দিচ্ছি আজকে মতো এখানে ঘুরে শেষ। সবাই গুরুত্বপূর্ণ মতামত এবং কমেন্ট করবেন। আজকে নরিপুর পার্কের ভিডিওটি কেমন হলো অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন অ্যান্ড সাপোর্ট করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে আমরা আগ্রহী। এখানে আমাদের ঘুরে শেষ। এখন আমরা আমাদের বাইকে উঠে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।